যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ভগবহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। পাবনাবাসী মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন। আজ আপনি বাদশাহ যুলকারনাইন ডাকতে বলেন, ইব্রাহিম আল্লাহ আছে বুঝবো কেমনে? বলে কি করলে তুমি বুঝবা যে আল্লাহ আছে? তুমি কিভাবে বুঝতে চাও যে আল্লাহ আছে? তখন যুলকারনাইন বললেন, ওই যে বোবা প্রাণী যারা কথা বলে না, ভেড়ার পাল, ওই ভেড়ার দলেরা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমি যুলকারনাইন বিশ্বাস করে নেব আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কিসের দল? ভেড়ারা কি কথা কয়? গরু কথা বলে? ছাগলও তো বলে না। তো ভেড়া যেহেতু কথা বলে না, ওর তো জবান নাই, অবলা প্রাণী, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আমি বুঝবো যে আল্লাহ আছে। আর যদি না বলে তাহলে বুঝবো তোমার আল্লাহ মিথ্যা, তুমি মিথ্যা। চ্যালেঞ্জ সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাহলে ভেড়ার পালে যায় ডাকো, যায় বলো নবী ইব্রাহিম তোমাদেরকে ডাকছে। তো নবী ইব্রাহিমের ডাক শুনিয়া ভেড়ার পাল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কাবা শরীফের কাছে আসছে। সুবহানাল্লাহ, মারহাবা। কাবা শরীফ কি করতেছে? নির্মাণ করতেছে, গাচ্ছেছে। ভালো করে শুনে যান, এই কাবারও ইতিহাস আছে, কাবারও ইতিহাস আছে। কাবা শরীফ তখন গাচ্ছেছে। কাবা শরীফের যে খিলাফ সরিয়েছিলেন সেটার ইতিহাস আছে, কে প্রথম খিলাফ সরিয়েছিল, বুঝতে পারছেন? প্রত্যেকটা ঘটনার ভিতরে রহস্য আছে, অবশ্যই আল্লাহর ভেদ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ভেড়ার দল, তোমরা বলো আল্লাহর কালেমার সাক্ষী দাও। তখন ভেড়া সবাই একসাথে জবান খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ আছে? জোরে বলেন আসেনি? আছে। এক বেদুইন এসে রাসূলকে বলতেছে, হুজুর আপনি যে নবী, প্রমাণ কি? বুঝছেন, আপনি তো নবী, তো প্রমাণ কি? তো নবীজি বললেন, বেদুইন তুমি কি প্রমাণ চাও? বলে, হুজুর ওই যে গাছ আছে, আপনারা যারা সৌদি আরবে গেছেন, দেখবেন মরুভূমিতে, পাহাড়ে, কোনাকাঞ্চিতে বিভিন্ন জায়গায় বাবলা গাছের মতো গাছ আছে। এগুলি খুব শক্ত এবং অল্প পানিতেও বেঁচে থাকে, মরুভূমির ভিতরে টিকে থাকে। যত প্রচন্ড রোদ হোক এটা মরে না, জেতা থাকে না, খারাপে থাকে। বিরাট শক্ত গাছ, বাবলা গাছ। তো নবীজিকে বেদেন বলল, হুজুর ওই গাছে যদি আপনার সামনে হেঁটে হেঁটে এসে কালেমার সাক্ষ্য দেয়, তাইলে আমি বুঝবো আপনি নবী। একসাথে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, গাছে কি হাঁটে? কিন্তু আজকে হাঁটবে। তাহলে কারণ কি? উনি যদি নবী হন তাহলে উনি বললে গাছে হাঁটবে, উনি যদি নবী হন তাহলে উনি বললে গাছে কথা বলবে। গাছের তো জবান নাই, গাছে জবান নাই, কিন্তু উনি বললে বলবে, কারণ উনি নবী। ভালো করে বুঝে যান, এটা মানবতার বিদ্যা, এটার নাম মুজেজা। নবীদের জন্য মুজেজা, আর ওলিদের জন্য হচ্ছে কারামত। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন জায়নামাজ বিছাইছিলেন সুরমা নদীর উপরে, আচ্ছা বলেন তো পানির উপরে কি জায়নামাজ ভাসে? সেই জায়নামাজের উপরে উনি
দাঁড়ায় নামাজ পড়লেন। আচ্ছা বললেন, একটা মানুষ কি যায় নামাজে দাঁড়ায় পানির উপরে দাঁড়ায় থাকতে পারে? ওটা ডুবে যাবে না? তো ডুবে যাবে, কিন্তু দাঁড়ায় নিয়েছেন। বলে কেন? উনি ওলি। একসাথে বলেন, উনি কি ওলি? যারা বলেন উনি কি ওলি। এরকম ঘটনা ইরাকের গজলাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জীবনে ঘটেছিল। এক বহাসে খলিফা হারুন রশিদের জামানাতে হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, জায়নামাজ আনেন, আজকে দজলা নদীর উপর আমি নামাজ পড়ব। জায়নামাজ এনে দজলা নদীর উপর বিছাইয়া উনি পানির উপরে নামাজ পড়লেন, পুরা জোহরের নামাজ। নামাজ শেষ করে বললেন, এ খ্রিস্টানরা, তোমরা যারা আজকে বহাস করার জন্য আসছো, তোমরা যদি কলিজায় সাহস থাকে আর তোমরা যদি হকের উপরে থাকো, তাহলে তোমরাও আসো এই জায়নামাজ বিছাইয়া অথবা কাপড় বিছাইয়া তোমরা নদীর উপরে ভাসতে ভাসতে দজলা নদীর মাঝখানে আসো। আজকে বহাস স্টেজে হবে না, আজকে বহাস হবে দজলা নদীর উপরে, দেখি কে হক আর কে বাতিল। যদি তোমরা দজলা নদীর মাঝখানে আইসা আমার সামনে বহাসে দাঁড়াইতে পারো, তাহলে আর বহাসে টিকতে পারো, তাহলে বহাস হবে। আসো, বহাসের সাহস আজকে দেখে যাই। তখন খ্রিস্টান দেখা, আমরা তো পারতামই না, আমরা 14 পুরুষেরও ক্ষমতা নেই। ঠিক একসাথে বললাম অলিদের ভার আছে আছে। অলিরা শুধু তলোয়ারের জোর দিয়ে ইসলামে বেঁচে আসে না। কেউ যদি মনে করেন যে একবার বোমা সিটে ফুটেইয়া বন্দুক দিয়ে গুলি শুলি করিয়া শক্তি প্রদর্শন করে ইসলাম একবারে কায়েম করে ফেলবো, সাতার আশা ঘুরে বাজি, আল্লাহর অলিরা যা করছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আপনি তা পারবেন না। অলিরাই দেশে ইসলামের জন্য যা করছে আমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবো না। তার একটু ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দেই। সারা বাংলাদেশে আলেম আছে কত জানেন? 40 লক্ষ। কত লক্ষ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, আপনার কি বলে ভুটান, নেপাল দিয়ে এই অঞ্চলে আলেম আছে মিনিমাম 60 থেকে 70 লক্ষ। 70 লক্ষ আলেম আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে। পুরো ঢাকা শহর মসজিদের শহর। বাংলাদেশে কত লক্ষ মসজিদ আছে হিসাব নাই। ভারতে, পাকিস্তানে, বিভিন্ন দেশে মসজিদ আছে। প্রত্যেক জুমাতে মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ করে, প্রত্যেক ইউটিউবে ওয়াজ চলে, পত্রপত্রিকা আছে, ফেসবুক আছে, এই ইউটিউব আছে, সভা সেমিনার আছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছে। মুসলমান হয়েছে কয়জন বলেন? গড়ে কয়জন হয়েছে? আপনি যদি 100%-এ 1% ধরেন তাও হবে না। 1% আপনি ভাগ করেন, তার ভিতরে একবারে মাইনাস দিয়ে যদ্দূর আছে তদ্দূর হইতে পারে। কিন্তু খাজা বাবা আজমিরের সময় ইউটিউব নাই, সভা নাই, সেমিনার নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, ওয়াজ নাই, নসিহত নাই, মুসলমান নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু ছিল না। তাহলে তিনি কি ওয়াজ করলেন যে ওনার সময় ওনার কাছে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলো? সেটা বলবেন আল্লাহু আকবার। তাহলে উনি একা যা করছে আমরা এই 70 লক্ষ তা পারি কি আসতে বলে উচিত কথার ভাব নাই। কি কথা ঠিক আছে না? উচিত কথায় মহায় বাজার, গরম ভাতে মিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এটা তো তোমরা ফির মাসে অলিরা কি করছে? আরে মেয়ে অলিরা যা করছে আপনি 14 পুরুষ চেষ্টা করুন। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এদেশে ফুরফুরার হুজুর কেবলা যখন আসছেন, ওনার সাথে যখন আসছেন, তারপরে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ যখন আসছেন, তখন এদেশে কি এত মাদ্রাসা ছিল? না। হ্যাঁ, ওনাদের ওয়াজ শুনে শুনে মানুষ আমল করত। আসতে পারেন না, ধরে বলেন। কারামতুল জোনপুরি রহমতুল্লাহ থেকে শুরু করে ওনার পরবর্তী যারা আসছে, তখন দেশে এত মাদ্রাসা মক্ত ছিল না। খাজা এনায়তপুরি রহমতুল্লাহ সিরাজগঞ্জের এনায়তপুরে আসছে, তখন কি এত মাদ্রাসা মক্ত ছিল? ওনাদের কাছে মুরিদ হয়ে বায়াত নিয়ে মানুষ জিকির করতো, নামাজ পড়তো, মিলাদ করতো, দুরুদ করতো, কান্নাকাটি করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহ দ্বীন ইসলাম মেনে চলতো। কথা বলতে ঠিক আছে? এই ওনাদের খেদমতে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যারা ছোট করে দেখে তারা মূলত এই অল্প আত্মার, ছোট আত্মার অধিকার। কথা ঠিক আছে না ভাই? ছোট্ট আত্মার অধিকার, আত্মা ছোট। আরে বীর ভাবলাম এত কথা বলা লাগবে। ওরা আজকে ঈদের আনন্দ
বাপের পকেট, চাচার পকেট, দাদার পকেট, নানার পকেট, খালা ভোগা যদি থাকে তো তারও পকেট থেকে কাটবে। আজকে সব পকেট কাটবে, যত পকেট আছে কাটার দাম নেই। কোথার থেকে টাকা ম্যান বের করা যায়, ওরা আজকে খুশি। তবে আর এক গ্রুপও খুশি, বলে কারা? কবরওয়ালা। এই বাচ্চাদের থেকে এরা বেশি খুশি। সব রুহুগুলি কবরের উপর বসে রয়েছে, আমার সন্তান আজকের মাহফিলে গেছে, আমার সন্তান আজকে আমার জন্য দোয়া করবে। কিন্তু হতভাগা দোয়া করেও না, দোয়া মানো না। এটা হতভাগা, এটার নাম কি? হতভাগা, হতসারা, হতভাগা, বদকবলিয়া। দোয়া মানলেও না, দোয়া করলেও না, বাপমার হক আদায় হইলেও না। আপনাদেরকে বলে দিয়ে যাই, কাবা শরীফের ইমাম সাহেব যদি 40 বছরও নামাজ পড়ে কাজ হবে না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহর দরবারে তার পিতা মাতা বলে, আল্লাহ আমার সন্তান কাবার ইমাম ছিল কিন্তু আমার হক আদায় করে নাই, শেষ। একসাথে বলেন কি? শেষ। 40 বছর কাবা শরীফে নামাজ পড়লো কাজ হবে, 40,000 বছর মাকামে ইব্রাহিমে নামাজ পড়লো কাজ হবে, 40 কোটি বছর যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়লো তাও কাজ হবে না। হিসাব সব। প্রিয় উপস্থিতি হাজির,